সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে আমরা এই পানির বোতলে অথবা 5 লিটার তেলের বোতলে কিভাবে সবজি চাষ করা যায় সেই দৃশ্য আজকে আপনাদেরকে দেখাবো। এরা এই পানির বোতল কিংবা তেলের বোতলে এগুলা ছাদে অথবা বাড়ির যে কোনো রৌদ্রস্থল জায়গায়, যে কোনো জায়গায় এগুলা রেখে দিয়ে এর ভিতরে বাগুনের চারা, মরিচের চারা কিভাবে চাষ করা যায় সেই দৃশ্য আজকে আপনাদেরকে দেখাবো। আশা করছি পুরো তথ্য জুড়ে দৃশ্য দেখবেন, আমাদের সঙ্গে থাকুন। প্রথমে আগে বোতলটাকে আমরা কেটে নেব এই পর্যন্ত পুরোটুক। বোতলটা একটু বড় করে কাটার কারণ, অর্থাৎ এটা মাটি জানি বেশি রাখা যায়, এবং সেজন্য আমরা বোতলটা একটু এই মাঝ বরাবর এই বরাবর আমাদের কাটতে হবে। এভাবে বোতলগুলো আমরা 4টি বোতল কেটে নেব। 4টি, এখানে আরো বোতল। হ্যাঁ, বোতলগুলো কেটে নিলাম। এই বোতলের মধ্যে প্রথমে আগে আমরা 10 মাটি নেব। 10 মাটি সবজি চাষের জন্য সবচেয়ে উপযোগী। তো এই মাটিগুলো 10, এই 10 মাটিগুলো আমরা নিচে মাটিগুলো গুঁড়ো করে নিচ্ছি, একটু মিহি করে নিতেছি যাতে তারা ভালো হয়। তো এই মাটিগুলো এর ভিতরে দিয়ে দেবো। প্রথমে কিছু মাটি দেব। এরপর আমরা গরুর গোবর দিয়ে দেব। তারপর কিছু মাটি দেব। এরপরে দেব এই যে সবজি, মানে তরকারির খোসা, এগুলো আমরা দিয়ে দেব। এগুলো পচে সার হয়ে যাবে, সবুজ সার তৈরি হবে। তারপর একটু মাটি দেব। এরপর দেব ডিমের খোসা, কাঁচা ডিমের খোসা। মুরগির বিষটা থাকলে, মাছের আঁশটা থাকলে এগুলো দিয়ে দিবেন। ডিমের খোসা, মুরগির নাড়ি ভুড়ি, মাছের আঁশটা, এগুলা দিয়ে দেওয়া যাবে। এবং তরকারি সহকারে, ছাই সহকারে কিছু জৈব সার, মানে কিছু রাখা হয়েছিল, তৈরি করা হয়েছিল, সেগুলো দিয়ে দেব। তরকারি খোসা সহকারে, ছাই সহকারে। এরপর দেব কিছু গোবর। এবং সামান্য একটু বিভিন্ন মিশ্রিত ঢেপ সার। এরপর রয়েছে জৈব সার, চুবুর দিয়ে ছিটে আমরা দিয়ে দিতেছি। এরপর মাটি দিয়ে দেব। এরপর এর ভিতরে গাছ লাগাবো। এটা আমরা নার্সারি থেকে নিয়ে আসছিলাম। এই থাই বেগুনের চারাটা এখানে দিয়ে দেব। এর ভিতর বসায় আমরা দিয়ে দেব। এবার গোবর দিয়ে দেব, আর একটু গোবর দেবো। যত গোবরে ফাউস দেবো আমার তত, কারণ জৈব সারে পার্শ্ব প্রতিক্রিয়া কম।
এই যে থাই বেগুনের চারা লাগিয়ে দিলাম, এটাকে এখন পানি দিয়ে দেব। পানি দিয়ে দেওয়ার পরে কিছুদিন পর আবার আমরা কিছু ডেপ সার এবং জৈব সার গোবর প্রয়োগ করব। এটা এখানে রাখলাম। প্রত্যেকটাই আমাদের ফুটা করে নিলে সবচেয়ে বেটার। থাই কাঁচামরিচ এটা 2 বছর একটানা ধরবে, 12 মাসি। এটা দিছিলাম থাই বেগুন 12 মাসি। এটা হবে এলাকা থাই এই কাঁচামরিচ, এটা 12 মাসি। গোবর দিয়ে মিশ্রিত করে নিছি মাটিগুলো এবার এর ভিতরে আবার দিয়ে দেবো। প্রত্যেকটা তলে ফুটা করা আছে, ফুটা করা না দেখলে এবার পানি বেরিয়ে যাবে না, সেজন্যই তলে ফুটা করে নেবেন। আপনারা 3-4টা ফুটা করে নেবেন, যাতে পানি তল দিয়ে জমে না থাকে, পানি তল দিয়ে বেরিয়ে যায়। মাটি আমরা পরিমাণ মতো প্রথমে অল্প করে মাটি, এখন এই যে তরকারির পেস্টটা, এই যে ডিমের খোসা, এর ভিতর মাছের আঁশটাও রয়েছে ছাই, কারণ মাছ কাটার সময় ছাই দিয়ে মাছ কাটে না আঁশটা, সেজন্য এর ভিতরে আঁশটা সহকারে রয়েছে, এবং নারীর ভুঁড়িও রয়েছে এর ভিতরে, সেটাই এই মিশ্রিত দিচ্ছি। এবং আবার একটু মাটি দিলাম। এবার দেব কিছু ইউরিয়ার সাথেও রয়েছে সামান্য ডেপ সারও আছে। এবং আবার এই মাটিগুলো দিয়ে দিলাম, এবং দেব জৈব সার গুলা। আবার এই মাটি, এবার গোবর, এবার আবার দিব গোবর। এই যে ভালো করে দেখুন, গোবর দিচ্ছি। এবার মাটি দিচ্ছি একটু। নার্সারি থেকে চারাগুলো আমরা সংগ্রহ করেছিলাম। মাটি দিয়ে দিচ্ছি, সাথে গোবর দিচ্ছি। হয়ে গেল। এভাবে মরিচের চারা দিতে হবে। হুম।